ইচ্ছে করে যে গোপাল ভাঁড়ের জীবনের শেষ পরিণতি কি হয়েছিল। শোনা যায় তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দিয়েছিলেন। কিন্তু কেন? হ্যাঁ, আজ সেটাই দেখবো না জানা ফ্যাক্টের এই ভিডিওটিতে। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের অবিভক্ত বাংলার নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভাসদদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন তার রাজসভায়। কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত একটা ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার একসময় ঠাঁই হয়নি, বরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময় বাংলার প্রেসিডেন্সি, বিহার ও উড়িষ্যারও নবাব ছিলেন। তার কাছের মানুষেরা যেমন মীর জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায়দুর্লভ ও উমিচাঁদ সহ অনেকেই গোপনে গোপনে নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেন। আর ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর খারাপ লোকেদের বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় তার রাজসভার সবাই তাকে সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি তাকে এ বিষয়ে সমর্থন করেনি, আর তিনি হলেন গোপাল ভাঁড়। একদিন সভা শেষে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল গেলেন এবং বললেন, মহারাজ, ইংরেজদেরকে বিশ্বাস করবেন না। ইংরেজরা গায়ে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে। তাদের স্বার্থ বিরোধী যদি কোনো কাজ করেন তাহলে সব উপকারের কথা ভুলে আপনাকেও শুলে চড়াতে তারা পিছুপা হবে না। মীর জাফরদের দলে যোগ দিয়ে বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে। কিন্তু কে কার কথা শোনে? রাজা তার কোনো কথায় কর্ণপাত করলেন না, বরং তার রাজসভাসদদের নিয়ে গোপালকেই বিদ্রূপ করে হাসি ঠাট্টা করতে লাগলেন। ঠাট্টা করতে করতেই কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন যে গোপাল যদি নবাবের কাছে গিয়ে মুখ ভেঙচি দিয়ে ফিরে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে কোনো দলে যোগদান করবে না। কৃষ্ণচন্দ্রের এই শর্ত শুনেই গোপাল তখনই হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে পৌঁছানোর পর দেখা দিল আরেক সমস্যা। ভাগীরথীর তীরে গড়ে ওঠা হীরাঝিল প্রাসাদে কিছুতেই গোপালকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। গোপালের মাথায় তখন একটা বুদ্ধি এলো। সে ইচ্ছা করেই নবাবের এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিল। ফলে বিচারের জন্য নবাবের কাছে নিয়ে যাওয়া হলো গোপালকে। আর এভাবেই